বাবু কামলা জীবনে চিন্তাও করতে পারে না এই যে মেকআপ বুতুরি এত আস্তে করে কথা কইতে পারে, এত আস্তে করে কথা কইতে পারে। মানে বাবু কামলা কোনোদিন চিন্তাও করতে পারে না। গোলাম বাবু, তো গোলাম বাবু তুই আসলে মানে চিন্তাও করতে পারস না এই যে মেকআপ বুতুরি যাত্রাদলের সর্দারনি এই কালিয়া ভাট বা ঠোঁট চাগানি যে আরো কি 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 যে করতে পারে তুই চিন্তাও করতে পারস নাই। মনে করছস যে শুইছস, একটু আদর যত্ন করছি, একটু মা সাম্মা দিছে, এইটাতে মনে করছস ও মা মেকআপ বুতুরি খুব ভালো। কিন্তু তুই যেদিন বিয়া কইরা ওই যে হোটেলে গেছোস বাসর ঘর করতে, সেদিন যে তোরে জনি মাদার তিশা একটা কথা কইছিল যে তুমি যে কি চিজ বিয়ে করছো তুমি এটা বুঝো নাই ভাইয়া, তুমি বুঝবা সামনে। তো তুই আস্তে আস্তে অনেক চিন্তা করতে পারবি, অনেক বুঝতে পারবি, অনেক জানতে পারবি। এখনই তুই বুঝতে পারতাছস, জানতে পারতাছস, কিন্তু কি তুই ওই দিক থেকে আর ফিরতে পারতাছস না, কারণ তোর ওই ফিরনের রাস্তাটা নাই। ওই যে যেমন থাকে না দাজ্জালের অনুসারী বা দাজ্জাল আসলেই পথভ্রষ্ট হইব, কিন্তু পথভ্রষ্ট তারাই হইব না যাদের ইমান শক্ত আছে। কিন্তু তুই এমনই মানুষের চোরাবালির মধ্যে ঢুকে, চোরাবালির মধ্যে বলে আটকায় যায়। আর এ বাবু আটকায় গেছে গিয়া এই কালিগো দুই পায়ের চিপার মধ্যে আটকাই গেছে। মানে এখানে কয়জন চার মাঝির সিপার মধ্যে বাবু আটকাই গেছে, চোরাবালির মধ্যে আটকাই গিয়ে যদি যাইতো সেটাও বুঝতাম যে না ও চোরাবালির মধ্যে আটকাই গেছে। কিন্তু এই যে কি কালা কালা রান, এই রানের সিপার মধ্যে আটকাই গেছিস বাবু। তোর জীবন যে আরও কত কিছুতে পরিণত হইব সেটা তুই চিন্তা করতে পারবি না। আজকে ঘুমের থেকে উঠতে পারস না, এর মধ্যে চোখের পানি টলটল করতেছে যে যেই বউয়ের জন্য তুই এত কিছু করলি সেই বউ তোরে এত এত কষ্ট দিতেছে, বউর জন্য মা ছাড়লি, মার সাথে এত কিছু করলি, মারে হুমকি দিলি, ধামকি দিলি, সব কিছু করলি, তারপরেও তুই তোর বউর মন পাইতেছিস না। তাহলে চিন্তা কর তুই কোন পজিশনে আসিস এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম। ঠোঁট চাগানি, গাল ফুলানি, তারপরে মোটানি, চিকানি, শিনি। ওই দিনকা ওইখান থেকে আসার পর, রিসোর্ট থেকে আসার পর প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে। সে বিছনার থেকে উঠতেই পারতাছিল না, এত শরীর খারাপ হয়ে গেছিল। তাহলে বুঝেন যে মহিলাটা এত ভালো মতে করে গেছে, এত এনার্জি নিয়ে গেছে, সেই মহিলার এনার্জি এত বার্ন হয়ে গেল কি কইরা, মানে এত ক্ষয় হলো কি করে এনার্জি। যাই হোক, মাঝে মধ্যে আবার আমরাও একটু ভুলভাল ইংরেজি কই, কিছু মনে টনে করেন না, আপনারা তো আবার ওই ভুলভাল ইংরেজি দেখে অভ্যস্ত, তাই না? তো সেখানে যদি আমরাও একটু ভুলভাল বলি তাহলে কিছু মনে করার মতো আমার মনে হয় না যে কোনো কিছু আছে। হ্যাঁ, তো এই যে এই মোটানি বা এই চাগানি, ঠোঁট চাগানি, গাল ফুলানি, আরও যা যা কইতে পারেন, হ্যাঁ হ্যার এতটা পরিমাণ খেলাধুলা হয়েছে হ্যার উপরে দিয়া, যে কারণে তার শরীরের এনার্জি নাই, এনার্জি পইরা গেছে, সে অসুস্থ হয়ে গেছে। চিন্তা করেন, মানুষ যেখানে একবারেই মানে পুরা বোল্ড হয়ে যায়, আর সেইখানে সিনি এত খাটাখাটনি করছে যে তার শরীরের উপরে দিয়া এনার্জি মানে এত পরিমাণ ধকল গেছে, সে আইসা অসুস্থ হয়ে গেছে। সকালবেলা কইরা মনে করেন যে বিলের উই মাথা থেকে শুরু করে এক ঘর কইরা একটু পর্যন্ত আইছে। বড় বোন দুইটা যতটুক না সামাল দিতে পারছে, তার সামাল দেওয়া লাগছে 14 গুণ বেশি। কারণ বুঝেনি তো, নিয়ে গেছে বেটারা, নিয়ে গেছে প্রমোশনের জন্য। এখন শুধু তো প্রমোশনের জন্য নিয়ে যায় নাই, প্রমোশনের সাথে তাদেরকে মনোরঞ্জন করার জন্য কিন্তু ডাকছে। না হলে এত বিশিষ্ট এত ভালো ভালো এই ইনফ্লুয়েন্সাররা থাকতে ওনাদেরকে দিয়ে প্রমোট না করে তাদেরকে নিয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তো এই ঠোঁট চাগানি, গাল ফুলানি আসার পর থেকে মন খারাপ, কারো সাথে কথা কইতাছে না। এটা হয়েছে তার আসলে কি তার কইতাম, তাকে মনে হয় এমন জায়গায় জায়গায় লাত্তি সাত্তি মারছে, তো সেইখান থেকে আসলে মনে হয় একটু দুঃখই পাইছে বেশি। আর এইটাও হইতে পারে যে ওই ওরা তো নোংরা, বুঝছেন, খদ্দেররা যেই কাছে আইছে সে অমনিতেই একটা লাথি দিয়া বের করে দিছে। টাকা পয়সাও মনে হয় কম দিছে। হ্যাঁ, আবার শুনি কালিনুরেরও নাকি মন খারাপ। আহারে, এই বুড়িটারও বলে মন খারাপ। বুড়িটা ব্লগিং করতে পারে না। 3 মেয়ে যদি দয়া ধর্ম করে নিয়ে যাইতো, অন্তত কালিনুর অমনি কালা ঝুলানো রূপ যৌবন
দেখায়া 200 থেকে 300 টাকা পাইতো। যতই হোক আগে খালাম্মা তো বিজনেস করতো, তাই খালাম্মা কালিনুরেরও মন খারাপ। আজকে চোখের পানি নাকের পানি এক করে হালায়া হারা ভিডিও বানাইতেছে। তো দেখেন, আমি প্রথম থেকে কই, বাবু আজকের ভিডিওতে কইতেছে যে ও যে কত আস্তে কথা কইতে পারে, এটা আমি আসলে প্রথম জানলাম। ওদের একটা পারিবারিক বিষয় নিয়ে গ্যামজাম লাগছে। পারিবারিক বিষয় কি আপনারা তো বুঝতেই পারছেন যে তাদের পারিবারিক বিষয় কি। পারিবারিক বিষয় হইতেছে গিয়ে বাবুর মারে নিয়ে মনে হয় কোনো ঝগড়াঝাটি কোনো কিছু হয়েছে, বা ওইখানে আয়া পড়তে চাইতেছে, এরকম কোনো কিছু নিয়ে হয়তো ঝগড়াঝাটি হয়েছে। তো যেই কারণে ওই পারিবারিক বিষয়টা নিয়ে তারা কি করছে, মনে মনে তাদেরকে যে আগের দিন খদ্দেরেরা গিয়া ভাড়া করে আইছিল, তো তারা সেটার প্ল্যান অনুযায়ী কি করছে, কয়তালে তো যাইয়া ওরে মজা বোঝাবো, যেটা কিনা সানির ক্ষেত্রেও আগে এইরকম ধরনের কাহিনী কাজ কারবারগুলো করছে। হ্যাঁ, তো যাই হোক, এরপরে গিয়া বাবু কইতেছে যে আমারে তো খুব হাসি মুখে পাঠাই দিল, ঢাকায় পাঠাই দিল, আমি তো কিছু জানলাম না। পরে যখন আমার কাছ থেকে কার্ডটা নিতেছিল তখন বুঝতে পারছি যে কিছু একটা করবে। তো এরপরে ভিডিও কল দিছে। ভিডিও কল দেওয়ার পরে আমার ইয়ার আগে দিছে, ওরে দিছিল, ও বলে ধরে নেই, পরে বলে বাপ্পিরে দিছে ফোনটা। তো এরপরে তো বাবু দেখে, বাবু দেখা তো অবাক হয়ে গেছে যে কী রে আমার এখানে পাঠাই দেওয়া, হ্যাঁ কোন হানে যাইতেছে, মানে সে একটু শকড হয়ে গেছে। আসলে এখানে শকড হওয়ার মতো কিছুই নাই, আমরা শকড হই নাই, বাবু হয়তো শকড হয়ে গেছে। শকড কিন্তু। তো বাবুর এটা হওয়ার কারণ হইতেছে গিয়ে বাবু বুঝতে পারে নাই যে বাবুর এত বড় একটা ছ্যাঁকা দিবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতেই পারে, তার এই প্ল্যানটা করার তো কোনো দরকার ছিল না। আর বাবু এটাও কইতেছিল যে তারা 3 বোন আর বাপ আর কে জানি মিল্লা করতেছে বলে, যে মানে পরামর্শ বলে করছে সাবিনা টাবিনা সহকারে, আরিফ টারিফ সহকারে বলে। হ্যাঁ, তো বাপ্পি যখন ভিডিও কল দিচ্ছিল তখন বলে বাপ্পি হাসতেছিল, বাবু অবাক হয়ে গেছে এটা দেখা। তার মানে বাপ্পিও জানে, কিন্তু তিশা আগে বলছে যে বাপ্পি জানে না, তারা 3 বোনে মানে কেউ জানে না তারা কোথায় যাইতেছে, বাপ্পিও পর্যন্ত জানে না যে কই যাইতেছে। বাপ্পি এবার না জানবে, বউরে ভাড়া লাগাইতেছে বাপ্পি এবার না জানবে। যাই হোক, তো এরপরে বাবু কইতেছে যে মানে বাবু একটু কষ্ট পাইছে। সকালবেলা উঠা মানে কান্দা ভাব হয়ে গেছে বাবু, যে মানে সে এটা আশা করে না। বাবু আসলে যেটা বাবুর দেখলাম যে বাবু এটা আশা করে নাই, কিন্তু বাবু যেটা আশা করে নাই সেটাই বাবুর সাথে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অনেকেই দেখতে পারবো যে বাবুর মা কান্না করছে, ওইটা নিয়ে আপনারা অনেক কথা বলছেন। আমি কেন বাবুর মার ইমোশন দেখাইতেছি, বাবুর মারে কেন দেখাইতেছি। দেখেন, আমরা মানুষ, প্রথম কথা আমি বারবারই বলি যে আমরা মানুষ, যেটা হয়েছে সেটা আমাদের কাজ হইতেছে, বা আমার কাজ হইতেছে গিয়া যে কোনো ভিডিওতে যে কোনো কিছু হইলে সেটা আপনাদের সামনে তুলে ধরা। যেহেতু বাবুর মা, তো বাবুর মার আগে থেকে উচিত ছিল যে তার গিয়া ছেলেরে সাবধান করে দেওয়া, বা তার ছেলে নিয়ে সরে যাওয়া। বাবুর মা যায় নাই, এটা ওনার ফল্ট হয়েছে, কিন্তু কষ্টটা তো পাইছে। তো ওই হিসাব থেকে কিন্তু আমি একটু কথা বলছিলাম। আর এটা আমি কিন্তু বলি নাই যে আপনারা বিশ্বাস করে নেন এরকমই থাকবে। এই পাশার দান চেঞ্জ হয়ে যাবে, আপনারা এটা মনে রাখেন, এটা চেঞ্জ হয়ে যাবে যদি ওরা ভিউ বাণিজ্য যদি বন্ধ না করে, তাইলে এইটা হবে। আর যদি বন্ধ করে দেয় তাইলে আর হবে না, বুঝতে পারছেন? তাহলে আর তাদের মধ্যে কোনো মিল মহব্বত বা ভালোবাসা এটা দেখা যাবে না। আর যদি বাবুর মা সত্যিকারই মানুষের বাচ্চা হয়ে থাকে, তার বাপ যদি একটা হয়ে থাকে, তাইলে কখনো কোনো দিন এদের সাথে হাত মিলাবে না। যেই মহিলা কিনা রাতে 4টার দিকে বা 3:30টার দিকে উইঠা চিৎকার পেরা কাঁদতাছে ছেলের জন্য, সেই কষ্টটা দেখার পরে বাবু যায় দেখা করতে পারে নাই বা করে নাই। তো কাদের জন্য এই জিনিসটা হয়েছে, বাবুর মতো সেটা ভালো করেই জানে যে কাদের জন্য জিনিস হয়েছে, বা ছেলের জন্য এত 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 অপমান অপদস্থ হয়েছে। তো আমি মনে করি যে যাদের জন্য এই জিনিসগুলো হয়েছে, বাবুর মার যদি বাপ একটা হয়, বা বাবুর মা যদি মনে করেন এক বাপের মেয়ে হয়ে থাকে, তাহলে তাদের সাথে কখনো হাত মিলাবে না। আর এটা হইবে, মানে মিলবে মিশবে, এটা সেটা করবে। যাই হোক, তো বাবু সাহেব খুব কষ্ট পায়, গান গাইছে, তুঝে ইয়াদ না মেরি আয় কিসি সে আব ক্যা কহিনা। তো কয়দিন পরে যে আরও কী নিয়ে যে কান্দাকাটি করবি বাবু, তোর আর জীবনের শান্তি, মানে আর কিতে কইতাম, তোর সব শেষ। তুই মনে কর যে তোর জীবন এমনি যাইব। এটি
মানুষের কস এখন কোন শরমে আইসা কস যে আমি এটা জানি না। মেকআপ বুতুরি কথাটা খপ করে বাবুর কাছ থেকে টাইনা নিয়ে কইতেছে, কয় তুমি তো জানো আমি যাব। বাবু কয় না আমি জানি না, আমি এরকম এরকম তুমি যাবা এরকম এরকম তোমাকে বুদ্ধি পরামর্শ কইছো আমি গেছি। কয় বাবু পরে এটাও কইলো যে আমি যখন দেখলাম যে না হেরা 3-4 জন মিলা বুদ্ধি পরামর্শ করতেছে, তো তখন আমি ওখান থেকে সইরা গেছি। ভাবলাম যে এরা হয়তো কোনো পার্সোনাল কথাবার্তা বলতেছে, এর মধ্যে আমি নাই থাকি। সে বাবা চলেও গেছে। পরে রাত্রে যখন জিগেছে বাবুরে বলে কি ভুগি চুগি একটা বুঝ দিছে, দিয়ে সেটা ঘুম পাড়ায় থুয়ে দিছে বাবুরে। হ্যাঁ, তো বাবু তো এই ঘুমে থাকতেই মানে বুঝ দিছে বাবুরে ছোটো বাচ্চার মতো। বাবু তো ছোটো বাচ্চা, বাবুর মা হইতেছে গিয়া মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি। তো এই যাত্রা দলের সর্দারনি বাবুরে অনেক বুঝ দিছে, বাবু এই বুঝ নিয়ে ঘুমাইছে। হ্যাঁ, পরে যখন ঢাকামুখী হয়েছে তখন দেখে যে এই অবস্থা। বুঝতে পারছেন? তো চিন্তা করেন যে প্রথম কথা হইতেছে গিয়ে স্বামীর সাথে ঝগড়া লাগলে আর যাই হোক আলাদা তো বিছনা দূরের কথা, আধা ঘন্টার বেশি কথা না কয়ে থাকান যায় না। আর সেইখানে ঝগড়া লাগছে বা এখানে কিন্তু আরও অনেক কথাবার্তা হইতে পারতো। তো সেইখানে তার এত কলিজা হয়ে গেছে গা, বা সে এত হয়ে গেছে, সে স্বামীরে শাস্তি দেওয়ার জন্য সে বাহিরে আর রিসোর্টে গেছে গা। আগের দিনের রিসোর্টে গেছে গা, মানে বেটারা কই হয়েছে এই রিসোর্ট থেকে আসার পরে তার শরীর খারাপ হয়ে গেছে। তার সকালবেলা থেকেই মানে প্রথম যেদিন গেছে বিকালে তার মনটা ভালো ছিল, কিন্তু রাতে যখন সে একলা একলা হয়েছে তখন তার খারাপ লাগতেছে। আহার এই ইমোশন, এইসব সস্তা ইমোশন কই থাকে এইটা একটু জানবার চাই। আমরাও একটু বালতি ভরে আনবো। আমার ওই যে একটা ড্যাগ রাখছিলাম তো কান্দা কাইটটা, তো ওই ড্যাগের মধ্যে পানি রাখছিলাম, তারপরে ডেরামের মধ্যেও রাখছিলাম, হ্যাঁ ফুডা হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। তো এখন চাইতেছি যে এরকম একটু ইমোশন, সস্তা ইমোশন আইন না রাখবো। ওই অনেক মানুষ আছে যারা কিনা চায় যে হ্যাঁ গড়ে নিয়া একটু লুতুপুতু করি, কথাবার্তা কই। হে, তো হ্যাগর লয়ে কথা কুমার কান্দু, এই ইমোশনটা আমার নাই। ফেক কান্দির মানে বা ফেক ইমোশন দেওয়ানোর মতো আমার ওই ধৈর্যটা নাই। তো বালতি আর ড্যাগের মধ্যে যদি থাকতো তাহলে মানে ইয়াতে করতাম, কোষে কইরা আইন না বইতাম আর অগ কথা কইতাম আর নিজের ইমোশন দেখাইতাম। আমি আজকে যাইতাছি চোখে সবার কাছ থেকে মাপ নিয়ে যাইতাছি শ্বশুর বাড়িতে আর আসতে পারি না পারি জানি না। আমার যাবে আমু খুকি আমার লেগা মুরগি রাইখা দিও, যদি আহি তাইলে তো জ্বলাবর। তো যাই হোক এমনি করেই বদা কান্তা ছিল, বদা নিতা ছিল সবার থেকে দোয়া আশীর্বাদ প্রভুদের কাছ থেকে নিচ্ছিল, কারণ তারা আবার আসতে পারে কি পারে না কে বলতে পারে। আমিও কই যাতে আর না যাইতে পারে, যাতে এই যাত্রাটাই যাতে তাদের শেষ যাত্রা হয়। সবাই বলেন আমিন। এই রাস্তাটা যাতে ওই জায়গাতেই থাকে, বা এই রাস্তাটা যাতে আর সামনেও না আগায় পিছনেও না যায়, মধ্য রাস্তায় জানি ফুটুস। আমিন বলেন সবাই, আমিন বলেন। আমি তো আমিন অবশ্যই বলি। তো যাই হোক যাইতাছে, যাওনের আগে সকালবেলা যে মুরগি টুরগি রান্দা বাইরা যে নিছিল, ওই যে বদার যে ভিডিও, মুরগি ধরছে শ্বশুর আব্বা মুরগি দিছে, হেই মুরগি রাইন্দা বাইরা লইয়া যাইতাছে। যাওয়ার সময় তানজিলা গহনে যাইব, হেই মুরগি দিয়ে যায় হেনে খাইব, কারণ খয়রাইত্যা মার্কা বস্তিতে তো খাওন থাহে না। আর হ্যার যেরকম বদার যেরকম ঠাডা পড়ছে, তো সেই অবস্থাতে তো বদায় মনে করেন যে বদারে এরকম আদর আপ্যায়ন করে বা এরকম দামি জিনিসপত্র খাওয়াইতে পারবে না। তানজিলার এখন যেই অবস্থা হয়েছে, এখন আর টিং 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 করতে করতে এখন আর শোরুমে যায় না। তানজিলার শোরুম সম্পর্কে আহারে আপু তুমি কই গেলাগা, একটু আমার বিস্তারিত ডিটেলস যদি জানাইতে পারতা তাহলে ভালো হইতো। তো যাই হোক এখন যাইব তানজিলার শ্বশুর বাড়িতে, যাইয়া বিয়ানগুলো লগে কতক্ষণ যায় হে 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 করব। খুকিরে বলে অনেক জ্বালাইছে, খুকি জায়গা তোমার ভালোবাসা আমার মাঝে মধ্যে মনে হয়, খুকি এই ভালোবাসা তোমার চা বানানোর ভালোবাসা আমার মনে হয়, খুকির ভালোবাসা তো কত কত দিক দিয়ে মনে হয়, খুকির পাছাড়া
কত বড় একখান পাছা ফিল নেওয়া যায়। খুকির পাছাটা আর কাউরে দেখাইতে পারবো না যে দেখো খুকির পাছাটা কত বড়। খোপের সামনে গিয়া খুকি পাও দুইটা চেগা দিয়া বইসা খোপ খুলবো না। আর সেই দৃশ্য বদায় আর দেখাইতে পারবো না, যে কারণে বদার মনেও অনেক কষ্ট। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তারা শ্বশুরবাড়ি থেকে বা সবাই বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পূর্বে তো অনেক নাটক সিনেমা ড্রামা হইল, আপনারা সবাই দেখছেন। তিশা, ওই যে তিশাদের বাড়িতে তিশার সাথে যে একটা মহিলা কাজ করতেছিল, রান্না করতেছিল, সেই মহিলারে তিশা টাকা দিচ্ছিল, মানে এমনভাবে টাকা দিতেছিল যে টাকাটা সে খুব মাগনা খুব দয়া কইরা দিতাছে। তো বাপ্পি কিন্তু ওই জায়গায় কইতেছে যে তুমি এমনভাবে টাকাটা দিতাছো, মনে হয় কি যে মাগনা দিতাছো, ওনারে কিন্তু কাজের বিনিময়ে তুমি টাকা দিতাছো। তো দেখেন, একটা মানুষ আপনার বাসায় যদি একটা কাজের বুয়া থাকে, তারেও কিন্তু আপনার কাজ বাস শেষ হইলে বা আপনার কিন্তু এটা মানবিক দিক দিয়ে হলেও বলেন যে, হয়তো বুয়া বলেন বা আপা বলেন যে আপা কিছু খায়া আসছেন, যদি না খায় থাকেন ওই একটু চা বানায় খায়া, চা আছে বিস্কুট আছে বা যে কোনো কিছু থাকলে, যেহেতু সকালবেলা কাজ করতে আসে, নাস্তাটা খায়া একটু কাজবাজ শুরু করেন। এটা কিন্তু সবাই বলে, সবাই সবার বাসাতে এইটাই বলে। তো তেমনিতে এতগুলো কুত্তার পালের রান্দা বাড়া কাজ কাম হাড়ি পাতিল ধুই হয়েছে। তো ওইনে একটা মহিলা তার বাচ্চাটারে নিয়ে আইসা যে কাজ কইরা দিছে, এটাই তো বেশি। তো তোর মা যদি তোরে হ্যারে যদি 2 বেলা খাওয়ায়, হ্যারে দিয়া ঘরের প্রত্যেকটা কাজ করায় নিছস, তাহলে সেটা তো লাভ হয় নাই। তো প্রত্যেকটা কাজ তো করাইছস, তারপরে টাকা দিছে মনে হয় 1000 কি 1500 বা 2000 এরকম টাকা দিছে। দিয়া কইতাছে যে মাগনা না খাইছেও কিন্তু। আচ্ছা খায় তো সবার বাড়িতেই তো কাজের মানুষরা তো খাই, তো সেটা তো নতুন না। তুই যে কাজের বুয়া আসিলি তিশা, তুই কি মানুষের বাসায় খাস নাই? খাইয়া কি কাজ করস নাই? কাজ করছস, চুরি পর্যন্ত করছস। তারপরে গিয়ে ওই বাড়ির যে ইয়ারা আছে, মানে মালিকের ছেলে ছিল, সেই ছেলের সাথে তোর নষ্টামি নোংরামি তুই করছিস। তাহলে তোরে কি মানুষ ইয়া করছে, না খাওয়ায় রাখছিল, খালি টাকা দিছিল? তো এইগুলা কেমন ধরনের কথা? আসলে এদের টাকা পয়সা যত যাই হোক না কেন, এদের কিন্তু মেন্টালিটি, মন মানসিকতা কিন্তু ওই যে ছোট লোক যে ছিল অতীতের, সেই ছোট লোকের মতোই কিন্তু এখন পর্যন্ত ওদের অবস্থা রয়েছে। ওদের কখনো কোনো দিন পরিবর্তন হবে না, আসবেও না। করিম ব্যাপারী শাকের মধ্যে লবণ কম হয়েছে দেখা জামাইয়ের সামনে ওই শাক ফিক্কা মেরা ফালাই দিছে। চিন্তা করেন যে মুরব্বী মানুষ কত বড় বেয়াদব হইলে, ধরেন যে একটা জামাই, বাপ্পিরে তো জামাই হিসেবে 2 টাকার কেউ দাম দেয় না, তারপরেও বাড়িতে জামাই এসে মানুষজন আছে, সেইখানে সেই মানুষগুলো সামনে কিভাবে ওই শাক ফিক্কা মেরা ফালাই দেয়। খাবার জিনিস, এটা খাবার জিনিস, এটা কিন্তু ভাই আর কোনো কিছু না। খাবারের জন্য অনেক কিছু করি, বা আমরা অনেক, শুধু আমি না, যদি বললাম যে অনেক কিছু করি, শুধু কিন্তু খাবারের জন্য বা ভাতের জন্য সবাই কষ্ট করে। পেটটা যদি দুনিয়াতে না থাকতো না, তাহলে মানুষ এত কষ্ট করতো না। একটা ভাত মাটিতে পড়লে না কষ্ট লাগে, ওইটা ধুইয়া খাই। তো সেইখানে শাক খাবার জিনিস, সেই খাবার জিনিসগুলো ফালায় দেয়। এদের টাকা পয়সা কত পরিমাণ হইলে, এরা কত বড়লোক হইলে খাবার জিনিসের লবণ কম হয়েছে সেই জিনিসটা ফালায় দেয়। এমনও হয়েছে, আমি গত 2 দিন যাবৎ রান্না করতেছি, তরকারিতে লবণ হয় না, মানে দিই কেন জানি বুঝি না আমি, এবার লবণ হয় না, মোটেও হয় না। তো ওই যে লবণ যেহেতু না হয়, ভাতের মধ্যে একটু বেশি নিয়ে খায়া ফেলি, হয়ে যায়। তো আর আমি কিন্তু এমনি তো লবণ একটু বেশিই খাই, লবণ মিষ্টি চিনি, মানে এইগুলো আমি বেশিই খাই, দুধ চিনি, মানে এগুলো আমার খুব পছন্দ, আই লাইক ইট, আমি পছন্দ করি, তো বেশিই খাই। তো সেইখানে করিম ব্যাপারীর জামাই সামনে, জামাই উপস্থিত, মানুষ উপস্থিত, সেইখানে খাবার ফিক্কা মেরে ফালায় দেয়। খুব গর্বের বিষয় দেখায় যে সে এখানে শাকগুলা ফালাই দিছে। আর সাথে সাথে বাপ্পিও কইতেছে আব্বার অনেক রাগ। এইগুলারে আরও প্রশ্রয় কারা দিতেছে? তো বাপ্পি কিন্তু ওই যে বললাম মিঠা কথা কইয়া কিন্তু অপমান করে। এই যে আব্বার অনেক রাগ, মানে আব্বারে কিন্তু ছোট করার লেগেই আব্বারের সামনে নিয়েছে। সরি আমার আব্বা না, কিন্তু আবার আমার আব্বা ওরকম বেহায়া নির্লজ্জ না। ওই মেয়েরা এরকম ধরনের নষ্টামি নোংরামি করবে, আর সেইগুলা বাপে হয়ে প্রশ্রয় দিবে জীবনেও না। আরও এইরকম অবস্থা যদি দেখতো, আল্লাহ না করুক যদি এগুলা করতাম কোনো সময়, তাহলে একবারে পাড়ায় ধরে মাইরা ফেলাইতো, একদম পাড়ায় ধইরা
কইরা চ্যাপটা বানায় ফেলাইতো। আর সেইখানে বাপের সামনে এরকম মেয়েরা নষ্টামি নোংরামি করে, বাপে সেখানে কিছু কয় না, আরও বাপে বৈধতা দেয়। চিন্তা করেন যে এই বেডার আসলে কোনো আমল ইমান আছে কিনা। এর বেডা নাই দেখে এই বেডার মাইয়া গরও নাই। আর করিম ব্যাপারী ওই দিক দিয়ে খারাপ জিনিস দেখে, খারাপ জিনিস স্বপ্নে দেখে। বাবুর মাও খারাপ জিনিস স্বপ্নে দেখে, খারাপ কিছু স্বপ্ন দেখা বাবুর মা কান্নাকাটি করে। আচ্ছা, বাবুর মা হয়তো খারাপ জিনিস স্বপ্নে দেখে, কারণ হইতেছে গিয়া যে যেরকম ডাইনিদের পাল্লায় তার ছেলে পড়ছে, ওইটা স্বাভাবিক বিষয়। বাবুর মা স্বপ্ন দেখে, আর বাবুর মা জানে যে 3 ডাইনি কীরকম ধরনের হয় বা 3 ডাইনির আচার আচরণ কীরকম, সেটা বাবুর মা ভালো করে জানে। কিন্তু করিম ব্যাপারী খারাপ জিনিস কেন স্বপ্নে দেখে? তার মানে কি বুঝেন? ফুলারা হেরেনি দেয় ঘাপানি, এটা নাকি অন্য কিছু না? কালিনুর বেগমই গলার প্যাডের উপরে উইটটা গলাটা চাইপা ধরে। আসলে খারাপ জিনিস কেন দেখে আমি একটু বলি। যেই ঘরে নামাজ কালাম কোনো কিছু নাই, উক্তের যে নামাজ সেই জিনিসটা নাই, তারপরে আবার গালাগালি নোংরামি, তারপরে গিয়া যেই বিছানায় থাকে সেই বিছানাটা পাক পবিত্র না, তারপরে এই যে গোসল করে না 3-4 দিন মিলে, নাপাক যারাই থাকে না কেন ওগো ভিতরেই বা ওগো কামড়েই কিন্তু শয়তান ঘুরপাক করে। তো ওই বেডা খারাপ স্বপ্ন দেখবে না ভালো স্বপ্ন দেখবে? সেই দিনও দেখতেছি যে তাই সে ছবি দেখতেছে, কি প্রেম প্রেম পাগলামি না কি ছবি জানিয়ে দেখতেছি। এর মতো একটা মুরব্বী মানুষ এখন থাকবো মসজিদে পইরা, সে এখন প্রেম প্রেম পাগলামি ছবি দেখে, গালাগালি করে, নোংরা নোংরা কথা বলে, তারপরে আর কি কমো। যাই হোক, ওগুলা নাই কই। যারা করিম ব্যাপারী সম্পর্কে যাগো ভালো আইডিয়া আছে তারা জানবেন যে করিম ব্যাপারী কীরকম ধরনের আচার আচরণ করতে পারে। তো তৃষা এদিক দিয়ে যাওয়ার পরে, মানে গাড়িতে ওঠার পরে মিমরে কইতাছে যে বইনে তুমি একটু রাগটা কমায়ও। সবাই কয় যে রাগটা, আর তোর বোনরে কইছে রাগ কমাইতে, রাগ কমায় একদম মাটির নিচে ডুইক্কা পইরো, মাটির নিচে ডুইক্কা পড়ো। এরপরে যেন আর কি একটা কথা কইলো, তো ওই কথাটাতে যেটুকু মনে হয়, ও যাতে করে তোমার কেউ না পায়। তো এই যে যাতে করে তোমার না পায়, শেষে তো এইটুকু তো জুইরা দেওয়া লাগে না, যাতে করে তোমার না পায়। তো এই কথা থেকে একটা কথা অন্তত স্পষ্ট বুঝতে পারছি যে তুমি তোমার স্বামীকে মানে বাবুকে নিয়ে এমন দূরে থাকবা যাতে করে তোমারে কেউ খুঁজা না পায়। মানে এক প্রকার হইতেছে গিয়া কইতে চাইতেছে যে বাবুর পরিবার থেকে তুমি বাবুরে দূরে কোথাও নিয়ে যাও বা দূরে সরায় ফেলো। এই কথাটা অন্তত বুঝতে পারছি। এখন অনেকে বলবেন যে আমি কেমনে জানলাম, কেমনে বুঝলাম। দেখেন, একটা কথা বলি, আমি আপনাদেরকে ওই দিনই একটা কথা কইছি যে একটা দল বা যে কোনো একটা দল, বিরোধী দল বা যে কোনো দল হোক, আপনি সাপোর্ট করতেছেন। এখন আপনি কোন সিচুয়েশনে বা যে কোনো সিচুয়েশন হোক আপনি বলতে পারতেছেন না যে আপনি ওই দলটারে সাপোর্ট করতেছেন। তো সেই দলটারে সমর্থন করার জন্য হোক, আপনি এমন কোনো শব্দ ব্যবহার করবেন যে শব্দটা দেখা মানুষ বুঝবে বা যারা বোঝার তারা বুঝবে যে আপনি ওই দলটারে সাপোর্ট করতেছেন। এইরকমই। তো তৃষা কোনো কাঁচা প্লেয়ার না। তৃষা যে খেলা আজকে এই পর্যায়ে আইছে, তো তৃষা মিমরে কিভাবে ট্রিটটা করলো সেটা আমি মানে যারা এই ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় দেখছেন তারাই বুঝবেন যে তৃষা বলতেছে যে তুমি রাগ ঠান্ডা করে তুমি মাটির নিচে চইলা যাইও যাতে করে তোমারে কেউ না খুঁজা পায়। এই কথা থেকে আপনারা স্পষ্ট এটাই বুঝছেন। যাই হোক, আমি আর এইটা না বলি, এখন একটু শাহিনীর কথাই বলি। শাহিন কিছুদিন আগে যখন ইয়ারা মেকআপ বুতুরিরা যাত্রা দলের সর্দারনীরা যখন হাঙ্গা অনুষ্ঠান কইরা যখন গাড়ির মধ্যে উঠতে নিয়েছিল, তখন শাহিন একটা কথা কইছিল যে মানুষ খারাপ কইতে পারবো, খারাপ বানাইতে পারবো না। তো ঠিক আছে, মানুষ খারাপ কইতে পারবো, খারাপ বানাইতে পারবো না, তো মানুষ তো আর খারাপ বানায় নাই। এখন তোর বোনে এত ভালো ফেরেস্তা যেই জন্য তো তুই এই কথাটি কইছিস বটকা। তাহলে তোর বোন এখন এক রাত শ্বশুর বাড়িতে থাকার পরে যে শাশুড়ির নামে এরকম বদনাম করলো, এখন এটা কি মানুষ গিয়া তোর বোনেরা শিখাই দিয়েছিল না? তো ঘরে যায় কইছিল যে তোরা কোপাকুপি কর, তোরা নিজেরাই কোপাকুপি করছিস, তোরা নিজেরাই ঠাপাঠাপি করছিস। তো এখন তো তৃষা আরেকটা কথা কইছে যে তৃষারে লাউ দেওয়ার সময়
মিমের সাথে গান গাইতেছে যে মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, সোহাগী আমার লাউয়ের পিছে আছে বৈরাগী। তা মেকআপ বুতুরি হইতেছে যে লাউয়ের পিছে আছে বৈরাগী, কয় না বৈরাগী না বৈরাগীরা, মানে লাউয়ের পিছে বৈরাগীরা আছে। এখানে বৈরাগীরা বলতে তিশা কাকে বুঝাইছে আবারও কি আপনাদের খোলাসা করে বলতে হবে? বাবুর মারা তাদের পিছনে লাইগা রইছে, এর জন্য সে গিয়া ওই কথা কইতেছে যে লাউয়ের পিছে বৈরাগী।